নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকের ভিডিওটা খুব একটা সুন্দর ভিডিও হবে। ঠিক আছে, কেন কি আপনাদের সেফ প্রফিটের যে অপশানটা, একদম যে সেফ প্রফিট যেখানে থাকে, তো সেই প্রফিটের অপশানটা শেয়ার মার্কেট থেকে কী করে আপনার প্রফিটটা সেভ করতে পারবেন, এইরকম একটা আমি আর কি উপায় মানে বলতে পারি আপনাদের। ঠিক আছে, তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এই ভিডিওটার শেষে একটা অ্যানাউন্সমেন্ট করব আমি। ঠিক আছে, তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে অনেক কিছু শিখতেও পারবেন আর এই অ্যানাউন্সমেন্টটা সম্পর্কে তো আপনারা জানতেই পারবেন। ঠিক আছে, তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে বোস্ট ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাকে শেয়ার মার্কেট শেখাতে পারে। কেন কি খালি তথ্য দিয়েই শেয়ার মার্কেটের শেষ হয়ে যায় না, শেয়ার মার্কেট শেখানোটা একটা ব্যাপার থাকে। তো বোস্ট ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেখানোর ওপরেও কিন্তু নজর দেয়। তো ঠিক আছে, তো শেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। আর যদি আপনাদের কোনো কিছু কনফিউশন থাকে, কিছু জানার থাকে, বা যদি কোনো স্টক থাকে যেগুলোর আর কি A to Z অ্যাডভান্স মানে লেভেলের আর কি আপনার অ্যানালিসিস করা দরকার লাগবে, তো সেগুলো কমেন্টে গিয়ে কমেন্ট করে দেবেন। কেন কি বোস্ট ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। তো গতকাল যেমন একটা ভিডিও এসেছিলো, তো সেটাতেও আর কি আপনাদের অ্যানালিসিসের ভিডিও ছিল। ঠিক আছে, আপনারা যা কমেন্ট করেছেন সেই কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও ছিল। তো নেক্সট দুদিনের মধ্যে মানে আপনারা যা কমেন্ট করবেন সেই কমেন্টের কিন্তু ভিডিও কিন্তু নেক্সট দুদিন পরে চলে আসবে। তো সেটার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করতে থাকুন। কমেন্ট করার আগে একটা লাইক করবেন, একটা লাইক করে তারপরে গিয়ে কমেন্ট করবেন। ঠিক আছে, তাহলে গিয়ে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল সেই কমেন্টগুলো আর কি ভিডিও নিয়ে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিও শুরু করা যাক। তো আমি বেসিক্যালি আপনাদের শুরুতেই বললাম কি আপনাদের সেফ ইনভেস্টমেন্টের কথা বলবো। এবার দেখুন, ইনভেস্ট করে কিন্তু আপনি যদি বড় জায়গায় যেতে চান, তো ইনভেস্টমেন্টের অনেক অপশান থাকে আপনার কাছে। যেমন একটা থাকে আপনার FD থাকে, ঠিক আছে, একটা আপনার পোস্ট অফিস থাকে, ঠিক আছে, একটা রেকারিং থাকে, ঠিক আছে, আর আরেকটা আপনার শেয়ার মার্কেট হতে পারে। ওকে, তো এই মানে সবগুলো জায়গা থেকে কিন্তু শেয়ার মার্কেটে আপনার অপরচুনিটিও বেশি, আপনার কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাও বেশি। মানে আপনি যেমন রিস্ক নেবেন তেমন সেক্ষেত্রে কিন্তু আপনার রিওয়ার্ডটাও কিন্তু বেশি হবে তত। ঠিক আছে, তো শেয়ার মার্কেট থেকে আমি প্রফিটের আপনার জায়গা বলে দেবো, কিন্তু সেফলি। ঠিক আছে, আপনার কোনো রিস্ক থাকবে না। ঠিক ওই রকমই আর কি আপনাদের জিনিস একটা আজকে শেখাবো বা বলে দেবো। ঠিক আছে, আজকে আমি কিন্তু যে জিনিসগুলো দেখাবো সেগুলো পার্সোনাল রেকমেন্ডেশন নেবেন না আপনারা। তো আপনারা কী করবেন, আপনারা নিজেরাও ভেরিফাই করে নেবেন। নিজেরাও ভেরিফাই করার পরে তারপরে যেটা আপনার সুবিধা মনে হবে তখন গিয়ে কিন্তু সেরকম একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। কেন কি আমি আপনাদের আগেও বলেছি, আবারও বলছি কি আপনারা ইউটিউবে কী বলেন 2-3টে ভিডিও দেখে, ঠিক আছে, আপনাদের ইনভেস্টমেন্ট আপনারা ডিসিশান নেবেন, সেটা কোনো দিনই করবেন না। বোস ইনভেস্টমেন্ট সেটা বলে না। বোস ইনভেস্টমেন্ট সবসময় আপনাকে বলে কি আপনি প্রসেস শিখুন। ঠিক আছে, আপনি শিখুন, শেখার ওপরে নজর দিন, শেখার ওপরে ধ্যান দিন। আপনারা শিখুন, শিখে নিয়ে তারপর আপনারা নিজে ভেরিফাই করুন। কারণ ধরুন আজকে আমি আছি, ঠিক আছে, আজকে আমি আপনাদের সব রকম হেল্প করে দিচ্ছি, মানে যেটুকু সম্ভব হচ্ছে আমি চেষ্টা করছি আমার তরফ থেকে, কিন্তু আমি সব রকম চেষ্টা করি যাতে বাঙালি হয়ে বাঙালিদের পাশে দাঁড়ানো যায়। ঠিক আছে, তো এই কারণে দেখুন ভিডিওটা বাংলায় পুরো বানাচ্ছি। এবার অনেকে আর কি হিন্দিতেও আর কি বানাতে বলেছে ভিডিওগুলো, কেন কি তাদেরও আর কি বুঝতে সুবিধা। এবার দেখুন হিন্দিতে কিন্তু অনেক চ্যানেল আছে, ঠিক আছে, কিন্তু বাংলায় এরকম হাতে ধরে শেখানোর মতো কিন্তু কোনো সেরকম চ্যানেল নেই আর কি। তো ওই চ্যানেল নেই, ওই কারণেই কিন্তু আমি পুরো বাংলায় একদম বাঙালিদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি। ঠিক আছে, তো ওই কারণেই আপনাদের বলছি যতটুকু পারছি আমি মানে চেষ্টা করছি আপনাদের যাতে প্রফিট করাতে পারি, আপনাদের যাতে শেখাতে পারি। তো ওই কারণে আপনি শিখে নিন। কেন কি আজকে ধরুন ওই যে বললাম, ধরুন আমি আছি, ঠিক আছে, ভবিষ্যতে গিয়ে যদি একটা কোনো প্রবলেম হয়ে যায়, যদি প্রবলেমটা হয়ে যায় তখন যদি চ্যানেল না থাকে বা ধরুন আমি না থাকি, ঠিক আছে, তখন আপনি কীভাবে শেয়ার মার্কেট থেকে প্রফিট করবেন? শেয়ার মার্কেট তো থাকবে দিব্যি, ঠিক আছে, তো সেখান থেকে প্রফিট করবেন কীভাবে? তো ওই কারণেই কিন্তু প্রপার আর কি আপনি শিখে নিন, শেখার ওপরে নজর দিন। তো সেই শেখার ওপরে একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবো ভিডিওর শেষে গিয়ে। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে কিন্তু অনেক কিছু আপনাদের জন্য সারপ্রাইজ কিন্তু অপেক্ষা করছে। আর যে বললাম যে প্রসেসের কথা যেটা বললাম, সেই প্রসেসটা কিন্তু আপনারা অবশ্যই মানে প্রফিট পেতে পারেন। ঠিক আছে, তো যেটা বললাম কি সেফ ইনভেস্টমেন্টের কথা, তো আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে সেফ ইনভেস্টমেন্ট করা যায়, কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে অনেক আর কি সেফ ইনভেস্টমেন্ট করা যায়। কেন কি ইকুইটিতে অনেক রিস্ক থাকে, কেন কি কোন স্টক আপনি সিলেক্ট করবেন কি সিলেক্ট করবেন না, ঠিক আছে, সেই স্টকে কখনো এন্ট্রি নেবেন কি নেবেন না, এরকম অনেক রকম রিস্ক থাকে। ঠিক আছে, আর কিন্তু মিউচুয়াল ফান্ডে কী থাকে, মিউচুয়াল ফান্ডে একজন ম্যানেজার থাকে। তো আপনি সেই যে কোনো যে মিউচুয়াল ফান্ডে আপনি ধরুন ইনভেস্ট করবেন না কেন, তো সেই মিউচুয়াল ফান্ডে গিয়ে আপনি জাস্ট টাকাটা পে করবেন। ঠিক আছে, ওখানে যারা ম্যানেজার থাকে তারা কিন্তু বিভিন্নভাবে আপনার টাকাটা বিভিন্ন স্টকে আর কি ডাইভার্সিফাই করবে। ঠিক আছে,
মানে বিভিন্ন স্টকে আর কি আপনাদের টাকাটা আর কি ইনভেস্ট করে দেবে তারা নিজেরা, ঠিক আছে। দিয়ে ধরুন বছরে বা 5 বছরে যতদিন আপনি ইনভেস্ট করুন না কেন, আপনার একটা রিটার্ন কিন্তু ওরা দেখাবে। তো এই তার মানে কি আপনি কি বুঝলেন, সেফ ইনভেস্টমেন্ট কোথা থেকে হতে পারে? মিউচুয়াল ফান্ড থেকে। কেন কি আপনাকে সেই টেনশন নিতে হচ্ছে না কোন ফান্ড মানে কোন স্টকসে গিয়ে আর কি কখন ইনভেস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এই কারণেই মানে কিন্তু আপনাদের আমি শেখাবো কি এই মিউচুয়াল ফান্ডের মানে এই যে ম্যানেজাররা যে আর কি শেয়ারে ইনভেস্ট করছে, দেখুন ওরা তো শেয়ারে গিয়ে ইনভেস্ট করছে, ঠিক আছে, শেয়ারে গিয়ে ইনভেস্ট করে নিচ্ছে, কেন কি ওরা একটা অ্যানালিসিস করছে। এবার হয়তো আপনি সেরকম অ্যানালিসিস করতে পারছেন না, কিন্তু আপনারা ওই যে মানে ওই যে যারা ম্যানেজাররা আছে, সেই ম্যানেজাররা যে যে স্টকসগুলোতে ইনভেস্ট করছে তাদের কিন্তু সাইকোলজিও জানতে পারেন, বুঝতে পারেন, আর সেই স্টকগুলোতে কিন্তু আপনারাও পার্সোনালি ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। তো কীভাবে করবেন না করবেন আমি পুরো জিনিস পুরো A to Z আমি ডিটেলস দেখিয়ে দেবো আপনাদের। এটা কিন্তু খুবই একটা লার্নিং ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। তো বারবার বলছি ভিডিওটা একটু স্কিপ করবেন না, কেন কি স্কিপ করলে ধরুন একটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু মিস করে যেতে পারেন, তারপরে গিয়ে কিন্তু কিছু বুঝতে নাও পারেন, তাহলে উল্টে আপনার প্রফিটের জায়গায় কিন্তু লসও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই কারণে ভিডিওটা পুরো শেষ অবধি দেখুন, আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা, ঠিক আছে। তো কী নিয়ে কথা বলবো বললাম, বেসিক্যালি মিউচুয়াল ফান্ড। এবার এই মিউচুয়াল ফান্ডে যারা ম্যানেজার থাকে ওরা কী করে, ওরা আপনাদের টাকাটাকে গিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে দেয় গ্রোথের জন্য। এবার এই ম্যানেজাররা কী করে, ওইখানে সেই কারণে কিন্তু একটা স্যালারি পায় বা ইনকাম পায় তারা একটা, ঠিক আছে। তো এইবার এই যে ম্যানেজাররা, এবার এরা নিশ্চয়ই কিছু মানে টেকনিক্যাল বলুন বা বিভিন্ন রকম অ্যানালিসিস করে তারপরেই ধরুন ওরা ইনভেস্ট করে। তো বেসিক্যালি কী হচ্ছে, এবার এরা মানে যেখানে ইনভেস্ট করছে, আপনি ধরুন পারেন না সেই রকম ইনভেস্ট মানে অ্যানালিসিস করতে, ঠিক আছে, না পারেন সেই রকমভাবে টেকনিক্যাল অ্যানালিসিস করতে, না মানে ভালো চার্ট প্যাটার্ন বোঝেন, সেরকম কিছুই পারেন না, তো তাতেও কোনো টেনশন নেই। কিন্তু ম্যানেজাররা আর কি কোথায় ইনভেস্ট করছে সেই ইনভেস্টমেন্ট মানে সেই স্টকগুলো সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারেন। তো যদি আপনারা সেই স্টকগুলো সম্পর্কে জানতে পারেন তাহলে কি করতে পারবেন, আপনারা নিজেরা ম্যানুয়ালি গিয়ে কিন্তু সেই স্টকগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। যে অ্যামাউন্টে আপনার মানে ইনভেস্টমেন্ট আছে সেই অ্যামাউন্টে গিয়ে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। তবে হ্যাঁ, বারবার মনে রাখবেন একটা কথা, কি ধরুন মানে আমি এই যে ডিটেলসটা বলছি, ঠিক আছে, ডিটেলসে ভিডিওটা বলছি, তো এই মানে ভালো করে একবার বুঝবেন, তারপরেই কিন্তু আগে খাতা পেনে অ্যাপ্লাই করবেন, আগে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল করতে যাবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার মানে আমি কাউকেই বলি না, সেটা সাজেস্ট করি না কি ডাইরেক্ট একদম মার্কেটে নেমে যেতে, ঠিক আছে। আগে ধরুন পুরো স্ট্র্যাটেজি শিখলেন, ঠিক আছে, পুরো পদ্ধতি জানার পরে আপনারা খাতা পেন নিয়ে তারপরে গিয়ে সেটাতে বসে বসে লিখে সেটাতে প্র্যাকটিস করুন। যখন দেখছেন সেরকম আমি মোটামুটি আপনি আয়ত্ত করে ফেলেছেন, তখন গিয়ে আপনি মার্কেটে নামুন। কেন কি দেখুন, মার্কেটে নেমে কিন্তু মানে নেমেই যে আপনার প্রফিট হবে এটা কিন্তু ভাববেন না, ঠিক আছে। তো যাতে আপনার লসটা কম হয় সেই কারণে, কেন কি দেখুন আমি ইনভেস্টমেন্ট শিখেছি কিন্তু লস করে, ঠিক আছে, লস করতে কিন্তু আমি ইনভেস্টমেন্টটা শিখেছি। তো এই কারণে আমি চাই যাতে আপনাদের লস না হয়, আমি চাই যাতে আপনাদের প্রপার একটা গাইড করে যে ভুলগুলো আমি করেছি সেটা যাতে আপনারাও না করেন, আপনাদের যাতে লসটা কম হয়, লসটা যাতে না হয়, সেই কারণেই কিন্তু আমি চেষ্টা করছি। তো এই কারণেই বলছি আগে আপনারা খাতা পেনে ব্যাপারটা পুরোটা আর কি অ্যাপ্লাই করবেন, প্র্যাকটিস করবেন, তখন গিয়ে দেখছেন যে আপনি পারছেন, তারপরে গিয়ে আপনি মার্কেটে নামুন, মার্কেটে নেমে তারপর গিয়ে ইনভেস্টমেন্টটা শুরু করুন, প্ল্যানিংটা কাজে লাগান, ঠিক আছে। তো চলুন আজকে প্ল্যানিংটা নিয়ে আলোচনা করা যাক। আমরা বেসিক্যালি কী দেখব, আপনার যে ব্রোকারের সাথেই কাজ করেন না কেন সেখানে কী করবেন, মিউচুয়াল ফান্ড অপশানটাই যাবেন, ঠিক আছে। হয়তো মানে অনেক ব্রোকারের আর কি থাকে, বা যদি আপনারা একটা বিশ্বস্ত ব্রোকারের সাথে কাজ করতে চান, আমি যেখান থেকে করি ধানের সাথে আমি কাজ করি, তো আপনি চাইলে ধানেও গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, ঠিক আছে। আমি পুরো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু আপনারা ধানে জয়েন করে নিতে পারেন, ঠিক আছে। তো ধানে জয়েন করলে আপনার এই অ্যানালিসিসগুলো আমি আজকে বেসিক্যালি ধান থেকেই দেখাবো, কেন কি আমি ধানে আর কি আমার অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে আমি মেনলি কাজ করি সেই অ্যাকাউন্ট আমার ধানে আছে, ঠিক আছে। তো আমি ধানেই বেসিক্যালি কাজ করি, তো ধান থেকে আমি সব অ্যানালিসিসগুলো দেখাবো আপনাদের, ঠিক আছে। তো কী করবেন, প্রথমে আপনারা যে ব্রোকারের সাথে কাজ করেন না কেন সেখানে দেখবেন যদি মিউচুয়াল ফান্ড থাকে তো মিউচুয়াল ফান্ড অপশানটাই যাবেন আগে, ঠিক আছে। এইবার মিউচুয়াল ফান্ড অপশানে গিয়ে টপ রেটেড যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, তো সেটা যে কোনো হতে পারে, ঠিক আছে। ICICI ব্যাংকের হতে পারে, HDFC ব্যাংকের হতে পারে, নিপ্পনের হতে পারে, ঠিক আছে, SBI এর হতে পারে, যে কোনো হতে পারে, যেটাতে মনে হয় আপনার বিশ্বস্ত, মানে আপনি বিশ্বাস করবেন, SBI এর সেটা হতে পারে, HDFCর হতে পারে, যেটাতে আপনি বিশ্বাস করেন সেই রকম একটা মিউচুয়াল ফান্ড খুলবেন, ঠিক আছে। আর চেষ্টা করবেন সেটা ইকুইটির যেন হয়, সেই মিউচুয়াল ফান্ডে যেন ইকুইটি মিউচুয়াল ফান্ড হয়, কেন কি মিউচুয়াল ফান্ডের তো অনেক ভাগ থাকে, ইকুইটি থাকে, হাইব্রিড থাকে, ঠিক আছে, ট্যাক্স থাকে, ট্যাক্স সেভিং যে মিউচুয়াল ফান্ডগুলো অনেক রকম থাকে মিউচুয়াল ফান্ড। তো আপনি চেষ্টা করবেন যাতে ইকুইটি মিউচুয়াল ফান্ড হয়,
তো সেই ইকুইটি মিউচুয়াল ফান্ডটা আপনারা খুলবেন, ঠিক আছে। যে কোনো একটা মিউচুয়াল ফান্ড খুলবেন যেটা দেখবেন মোটামুটি ভালো রিটার্ন দিচ্ছে, এরকম একটা মানে খুলবেন। দেখুন সেটাতে কিন্তু রিস্ক থাকবে, তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও আর রেশিওটা যেন ঠিকঠাক থাকে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেন ভালো থাকে। আপনি যেমন রিস্ক নেবেন তেমন যেন আপনার প্রফিটও আসে, এই জিনিসটা সবসময় নজরে রাখবেন, ঠিক আছে। তো কি বললাম, ইকুইটি ফান্ড থেকে যে কোনো একটা আপনি মিউচুয়াল ফান্ড খুলবেন, খুলে কীভাবে কী চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ধান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, ওকে। তো দেখতে থাকুন। তো সাপোজ ধরে নিন আমি এই মিউচুয়াল ফান্ডটা খুলেছি, ঠিক আছে। মিউচুয়াল ফান্ডের নাম হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। এটা কি মিউচুয়াল ফান্ড? দেখুন একটা ইকুইটি মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। একটা কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডটা, ওকে। আচ্ছা, এই মিউচুয়াল ফান্ডটা প্রথমে খুলেই দেখবেন আপনি ডিটেলস দিয়ে দেবে আপনাকে, ঠিক আছে। এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে 5 বছরে কত রিটার্ন দিয়েছে, 242% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। মানে ভালোই একটা রিটার্ন আছে, এখানে পুরো চার্টপার্টের আপনি চেক করতে পারবেন যতদিন আপনার দরকার, সেরকম মতো গিয়ে আপনি কত রিটার্ন কি দিয়েছে আপনি চেক করে নিতে পারেন, ঠিক আছে। এখন কারেন্ট প্রাইস কত চলছে, 192 টাকা চলছে কারেন্ট প্রাইস, ঠিক আছে। তো মিউচুয়াল এগুলো দেখে নিলাম, ডিটেলসটা দেখে নেবেন। এটা হচ্ছে মর্নিং স্টার রেটিং, ঠিক আছে। মর্নিং স্টার এমন একটা সংস্থা যে সংস্থাগুলো আর কি বিভিন্ন রকম ওদের আর কি প্যারামিটার আছে, তো সেই প্যারামিটার চেক করে ভেরিফাই করে তারপরে ওরা রেটিং দেয়, ঠিক আছে। আউট অফ 5 5-এর মধ্যে ওরা রেটিং দেয়। তো দেখুন এই মিউচুয়াল ফান্ডটা 5-এর মধ্যে কিন্তু 4 রেটিং পেয়েছে, ঠিক আছে। তো আশা করা যায় ভালোই, ঠিক আছে। দেখুন এটা কী বলছে, ইনভেস্টার ডবল দেয়ার মানি ইন পাস্ট 20 মান্থস। ইনভেস্টাররা কী করেছে, তাদের টাকাটা ডবল করে নিয়েছে, দ্বিগুণ করে নিয়েছে 20 মাসের মধ্যে, মানে 2 বছরের কমেও কিন্তু তাদের টাকাটা দ্বিগুণ করে নিয়েছে, ঠিক আছে, ওকে। তো এগুলো পুরো আমি ডিটেলসটা পড়ে নেবো, কি মিউচুয়াল ফান্ডটা কেমন মিউচুয়াল ফান্ড নাকি, ঠিক আছে। আপনি যেটাতে মনে করবেন যে মিউচুয়াল ফান্ডটা ঠিক আছে, বিলিভ করা যাচ্ছে, সেই মিউচুয়াল ফান্ডের দেখবেন একটা অপশান থাকে এখানে হোল্ডিংস বলে, এই দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন হোল্ডিংস বলে। তো সেই হোল্ডিংসটাই যাবেন, এই হোল্ডিংস বলে যে অপশানটা থাকে দেখবেন আপনাদের মানে যে অ্যাপেই থাকুন না কেন সেই অ্যাপেই কিন্তু এই অপশানটা হয়তো থাকবে হোল্ডিংস বলে, বা কোম্পানি থাকতে পারে কোম্পানিজ বলে, ঠিক আছে। তো এই অপশানগুলো কিন্তু আপনাদের কাছে থাকবে, তো ওই অপশানটা খুলবেন। খোলার পরে কী করতে হবে আমি বলে দিচ্ছি। তো এরকম করে আপনি হোল্ডিংটা খুলবেন, দেখুন হোল্ডিংটা আমি খুলেছি, হোল্ডিংস ট্যাপ করেছি, ট্যাপ করার পরে দেখুন এখানে আপনাকে কী দেখাচ্ছে, টপ ইনভেস্টেড কোম্পানিজ, মানে এই মিউচুয়াল ফান্ডটা টপ কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করেছে তার একটা আপনাকে লিস্ট দিয়ে দেবে, ঠিক আছে। এবার আপনি কী করবেন, একটা খাতা পেন নেবেন, ঠিক আছে, ভালো করে বুঝুন। এবার একটা খাতা পেন নেবেন, এইখানে যে মানে স্টকগুলো আছে এর মধ্যে প্রথম 10টা থেকে 12টা স্টক কিন্তু আপনি নোট ডাউন করবেন, লিখে নেবেন, ঠিক আছে। দেখুন এখানে মানে প্রথম কী কী আছে, দেখুন তার মধ্যে বেশি ইনভেস্টমেন্ট কোথায় আছে, এইটাতে 7.34%, কোনটাতে, এনটিপিসি, ঠিক আছে। এনটিপিসিতে 7.34% একটা রিটার্ন দিয়েছে। আচ্ছা, এলএনটি লার্সেন অ্যান্ড টার্বোতে 5.39% একটা রিটার্ন দিয়েছে। আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে দিয়েছে 5.06%, ট্রেপসে দিয়েছে, দেন আছে আপনার এইচডিএফসি ব্যাংকে দিয়েছে আপনার, ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক আপনাকে 4.56% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। কল্পতরু প্রজেক্টস আছে, গুজরাট গ্যাস আছে, ঠিক আছে। এইরকম করে কিন্তু আপনি মোটামুটি 10টা থেকে 12টা স্টকসের নাম কী করবেন, লিস্ট করবেন, ঠিক আছে। কী করবেন বারবার বলছি, আবার বলছি শুনুন। প্রথমে কী করবেন, ওই মিউচুয়াল ফান্ডটা খুলবেন যেটা আপনার বিশ্বস্ত, মানে দেখলেন মোটামুটি ভালো আর কি রিটার্ন দিয়েছে, ঠিক আছে, মোটামুটি ভালো কাজ করেছে, ঠিক আছে। রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা বেশি আছে, আর সেটা যেন ইকুইটি ফান্ড হয়, ঠিক আছে, ইকুইটির ওপরে যেন সেটা কাজ করে। তো এরকম করে খোলার পরে তার ওভারভিউটা চেক করে নেবো, কী কী ওভারভিউ আছে, কেমন রিটার্ন করেছে না করেছে, মর্নিং স্টার রেটিং কী আছে না আছে, সব কিছু চেক করে নিলাম। যখন আপনার বিলিভ হয়ে গেল কি না চলো মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করা যায়, তো সেই মিউচুয়াল ফান্ডের কী করবেন, আপনার হোল্ডিংস বলে যে অপশানটা আছে এই হোল্ডিংস অপশানটাই আসবেন, বা আপনাদের অনেকের কাছে কোম্পানিজ বলেও লেখা থাকতে পারে, ঠিক আছে, ইনভেস্টমেন্ট বলেও লেখা থাকতে পারে। তো এই জায়গাগুলোতে আসবেন। তো এই জায়গাগুলোতে আসার পরে যে দেখবেন একটা কোম্পানির লিস্ট কিন্তু আপনারা সেখানে পাবেন। তো সেখান থেকে 10টা থেকে 12টা কিন্তু কোম্পানি আপনারা লিস্ট করবেন, ঠিক আছে, খাতায়, ঠিক আছে। তো এই যে 10টা থেকে 12টা কোম্পানি আপনারা লিস্ট করবেন, এবার এগুলোতে কি আমি ইনভেস্ট করে দেবো? একদম না, কখনোই সেটা করতে যাবেন না। কী করবেন, প্রথম এই 10টা থেকে 12টা কোম্পানি আপনার কী চেক করবেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, ঠিক আছে। কোম্পানি ব্যবসা কেমন চলছে, কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে লাগে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি, আপনারা হয়তো জানেন। স্ক্রিনার থেকে করবেন, ঠিক আছে, স্ক্রিনার থেকে মানে স্ক্রিনারে যাবেন, স্ক্রিনারে গিয়ে শেয়ারটার নাম সার্চ করবেন, শেয়ারটার নাম সার্চ করে গিয়ে আপনারা তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, ইয়ার টু ইয়ার দেখবেন, বছরে, ঠিক আছে, বছরে কীরকম ব্যবসা চলছে কোম্পানি সেই বিজনেসটা চেক করবেন ইয়ার টু ইয়ার বেসিসে, ঠিক আছে, ইয়ার বেসিসে, ওকে। তো চেক করে দেখে নিলেন মোটামুটি যে কটা কোম্পানি মনে হচ্ছে যে আপনার ফান্ডামেন্টাল ভালো, এরকম 50% মানে হচ্ছে 5টা থেকে 6টা কোম্পানি আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে।
5টা থেকে 6টা মানে যে 5টা থেকে 6টা আপনার বেস্ট মনে হচ্ছে, যে মানে ব্যবসা একদম দুর্দান্ত চলছে। চার্ট প্যাটার্ন কী এলো, রিটার্ন কী দিল, এসব কিছু দেখা লাগবে না। কী দেখবেন, কি ব্যবসা কেমন চলছে, এরকম ব্যবসা যেমন চলছে এরকম 5টা থেকে 6টা কোম্পানি কিন্তু আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এই যে 5টা থেকে 6টা কোম্পানি সিলেক্ট করবেন, সেটা আবার আলাদা করে নাম লিখবেন বা আলাদা করে লিখে রাখবেন। এইবার এই যে 5টা থেকে 6টা ধরুন কোম্পানিতে আপনারা সিলেক্ট করলেন, এইবার আপনি আবার মিউচুয়াল ফান্ডে আসবেন। মিউচুয়াল ফান্ডটা দেখবেন, চার্ট প্যাটার্নটা ফলো করবেন, দেখবেন ডাউন সার্কিট কখন মারছে। কি বললাম, যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, দাঁড়ান আপনাদের আমি দেখাচ্ছি। এবার এই যে ওভারভিউতে আবার আসবো, ওভারভিউতে এসে এখানে এই যে চার্ট প্যাটার্ন যেটা আছে 5 বছরের, আপনারা মোটামুটি খুলে নেবেন 6 মাস কি 1 বছর, আপনারা 6 মাসেই খুলবেন। 6 মাসের চার্ট প্যাটার্ন খুলবেন। 6 মাসের চার্ট প্যাটার্নে দেখবেন, মানে এখন তো দেখুন আপার সার্কিট মারছে, ঠিক আছে। আপার সার্কিট মারতে না মারতে ডাউন সার্কিটটা কখন মারবে, ঠিক আছে। যেদিন দেখবেন ডাউন সার্কিট মারছে, এবার এই যে আপনারা যে 5টা থেকে 6টা আর কি আপনারা কোম্পানি সিলেক্ট করলেন, ঠিক আছে। এবার ওই 5টা থেকে 6টা কোম্পানিতে যাবেন, খুলবেন, ঠিক আছে। সেই 5টা থেকে 6টা কোম্পানি রিটার্ন বলুন, বা এইবার চার্ট প্যাটার্ন খুলবেন। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলছি না, কিন্তু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন পুরোটাই আলাদা। আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আপনাদের বোঝাতেই যাচ্ছি না, অনেক জটিল জিনিস সেটা, আমি সেটা কিচ্ছু বোঝাচ্ছি না। আমি বলছি জাস্ট আপনারা চার্ট প্যাটার্ন খুলবেন, মানে 1 বছরের রিটার্ন কেমন আছে, ঠিক আছে, 6 মাসের রিটার্ন কেমন আছে, যে চার্ট প্যাটার্নটা থাকে ওই চার্ট প্যাটার্ন আপনারা খুলবেন ওই 5-6টা কোম্পানির। এবার ওই 5-6টা কোম্পানির মধ্যে দেখবেন যেই কোম্পানিটা ডাউন সার্কিট মেরেছে সেই কোম্পানিতে গিয়ে আপনারা ইনভেস্ট করবেন। কীভাবে ইনভেস্ট করবেন, অল্প শেয়ারে গিয়ে ইনভেস্ট করবেন, ঠিক আছে। এবার এই অল্প শেয়ারের একটা ফান্ডা আছে, অল্প শেয়ারটা কি আমি আগে সেটা বুঝিয়ে দিই, ঠিক আছে। তো ধরুন আপনি ওই রকম 5টা শেয়ার আপনি সিলেক্ট করলেন, প্রত্যেকটা শেয়ারে আপনি ইচ অ্যান্ড এভরি শেয়ারে আপনি 100টা করে শেয়ার আর কি 100 পিস আপনি শেয়ার কিনবেন, ঠিক আছে। আপনার যে ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি দেখলেন মোটামুটি আমি প্রত্যেকটা শেয়ারে গিয়ে মোট আর কি টোটাল 100টা শেয়ার আমি কিনতে পারবো, ঠিক আছে, একটা শেয়ার প্রতি, মানে প্রত্যেকটা শেয়ারে, ওকে। আচ্ছা, তো কী করবেন, এই 100 পিস যে শেয়ার কিনবেন, এই 100 পিস শেয়ার কিন্তু আপনি একবারে ইনভেস্ট করবেন না। আপনি কি করবেন, মোটামুটি 3টে থেকে 4টে আর কি আপনি ভাগে ভাগ করে নেবেন। তো আমি বেসিক্যালি ফলো করি 4টে ভাগে ভাগ করাটাই ভালো, আপনার তাহলে মানে সুবিধাও হবে সেটাতে, আপনার রিস্কও থাকবে বেশি, আপনার রিওয়ার্ডও থাকবে বেশি, ঠিক আছে। তো মানে প্রফিট তো হবে শিওর। তো কী করবেন, 4টে, তার মানে যদি আমি 100টা শেয়ার আর কি 100 পিস যদি আমি সিলেক্ট করি, তাহলে সেটাকে আমি 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করলে কত হয়, 25টা, ঠিক আছে। তো আমি কি করব, আমি 4বার ট্রেড নেব, একবার আমি ইনভেস্ট করব না, অল্প শেয়ারে ইনভেস্ট করব। 4বার ট্রেড নেব, প্রত্যেকবার ট্রেড নিলে কিন্তু আমি 25টা করে শেয়ারে গিয়ে আমি ইনভেস্ট করব, ঠিক আছে। কি বললাম আরেকবার বুঝুন ভালো করে। তো ধরুন আমি হচ্ছে ওই যে 5টা শেয়ারে আর কি ইনভেস্ট করবো, তো আমি ইনভেস্টমেন্ট অনুযায়ী দেখলাম আমি একটা শেয়ার প্রতি আমি 100টা করে শেয়ার আর কি কিনতে পারবো। আমি যেটা বলছি সেটা কিন্তু উদাহরণ, ঠিক আছে। আমি বলছি মানে 100টা শেয়ারই আপনাকে সিলেক্ট করতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যত আছে সেটা বুঝে আপনি গিয়ে মানে 5টা শেয়ার আর কি ডিভাইড করবেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা। তো দেখবেন শেয়ার প্রতি মানে আপনি প্রত্যেকটা শেয়ার প্রতি কটা করে শেয়ার কিনতে পারছেন। তো এরকম একটু ক্যালকুলেশন করবেন, অঙ্ক একটু করে নেবেন, কোনো নর্মাল হিসাব, কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি আচ্ছা আপনাকে অঙ্কও বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার 20,000 টাকা ইনভেস্ট, দেখুন একটু সময় লাগতে পারে, হাতে ধরে বোঝাচ্ছি তো সময় লাগতে পারে, বোর হবেন না, অনেক কিছু কিন্তু শেখার আছে, ঠিক আছে। ধরুন আপনার 20,000 টাকা ইনভেস্ট, আমি মিনিমাম ধরলাম, আপনি 20,000 টাকা ইনভেস্ট করবেন। তো এটাকে বললাম 5টা কোম্পানিতে ভাগ করতে। তো 5টা কোম্পানি থেকে ভাগ করলে কী হবে, প্রত্যেকটা কোম্পানির পেছনে আপনি 4,000 টাকা করে আপনি ইনভেস্ট করতে পারবেন, ঠিক আছে। তো এই 4,000 টাকা করে ইনভেস্ট করতে মানে এক একটা কোম্পানিতে করতে পারবেন। এবার এই যে 4,000 টাকা যে আপনি ইনভেস্ট করবেন, এই 4,000 টাকাটা কিন্তু সেটাকেও কিন্তু আপনি মানে 5টা কোম্পানি মানে একবারে ইনভেস্ট করবেন না, কী করবেন, অল্প করে ভাগ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, যদি আমি ওই 4টে করে ট্রেড মারি, 4টে করে ট্রেড মারলে কী হবে, 1,000টা, মানে 1,000 টাকা, ঠিক আছে। এইবার আপনি দেখবেন 1,000 টাকায় আর কি কটা শেয়ার আর কি কেনা যেতে পারে। বা আপনি আরও একটা জিনিস দেখতে পারেন, ওই যে 4,000 টাকা ধরুন আপনার ইনভেস্টমেন্ট হলো এক একটা শেয়ার প্রতি, এবার এই 4,000 টাকায় কটা শেয়ার কেনা যেতে পারে এখন যে কারেন্ট প্রাইস চলছে সেই কারেন্ট প্রাইস অনুযায়ী, ঠিক আছে। ধরুন কোনো শেয়ারের দাম হচ্ছে 1,000 টাকা ধরে নিলাম, ঠিক আছে, আমি বলছি না এটাই হবে। ধরুন আপনি যে 5 থেকে 6টা আর কি সিলেক্ট করেছেন, তার মধ্যে যে একটা শেয়ারের দাম হচ্ছে 1,000 টাকা, তাহলে আপনি কটা শেয়ার কিনতে পারবেন, 4,000 টাকায় 4টে শেয়ার কিনতে পারবেন। তাহলে মোটামুটি আপনি 4টে শেয়ারই কিনবেন, ঠিক আছে। আপনাকে যে 100 পিস শেয়ার কিনতে হবে এরকম কথা নেই। ওই যে বললাম আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট বুঝবেন, আপনার ইনভেস্টমেন্ট বুঝে তারপরে গিয়ে আপনি ইনভেস্ট করবেন। তো আপনার 4 পিস কিনতে হবে শেয়ার, টোটাল শেয়ার অ্যামাউন্ট হচ্ছে 4 পিস, ঠিক আছে। এবার এই টোটাল শেয়ারটাকে আপনি একবার আবার ইনভেস্ট করবেন, এটাকে আপনি আবার 4 ভাগে ভাগ করবেন, তাহলে কত হবে, একটা করে হবে, 1 পিস করে হবে। তার মানে আপনি 4বার ট্রেড নেবেন, প্রত্যেকবার যখন ট্রেড হবে 1 পিস করে আপনি এন্ট্রি নেবেন। বুঝতে পারলাম হিসাব।
আচ্ছা, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই আপনাদের পুরো ভালো করে বুঝিয়ে দেবো ব্যাপারটা, বা আপনি এই ভিডিওটা 2-3 বার করে দেখবেন, হয়তো বুঝে যাবেন আপনি হিসাবটা আমি কী বলছি। তো আপনি টোটাল শেয়ার অ্যামাউন্ট আপনি বার করে নিলেন, যে কীভাবে আর কি আপনি টোটাল শেয়ার কটা করবেন, আর সেটাকে আপনি 4টে ভাগে ভাগ করে, মানে প্রত্যেক শেয়ারে, মানে প্রত্যেক এন্ট্রিতে কটাগুলো করে শেয়ার কিনবেন সেটা আপনি ভাগ করে নিলেন, বার করে নিলেন, ঠিক আছে। বার করে নেওয়ার পর এবার কখন মানে এন্ট্রি নেবেন, যখন দেখবেন ওই যে কি মিউচুয়াল ফান্ডটা একটু নিচের দিকে গেছে। এবার যখন মিউচুয়াল ফান্ডটা নিচের দিকে গেছে, তখন দেখবেন কি আপনার যে 5টা যে আপনি শেয়ার সিলেক্ট করেছেন, 5 থেকে 6টা যে সিলেক্ট করেছেন, সেটার মধ্যে কোনটা লোয়ার সার্কিট মারলো। তো যেটাতে লোয়ার সার্কিট মারলো, মোটামুটি দেখবেন মোটামুটি 2.5 থেকে 3% লোয়ার সার্কিট মারলে সেই শেয়ারগুলোতে আপনি কিন্তু ওই প্রথম এন্ট্রিটা নিয়ে নেবেন। প্রথম যে আপনার ট্রেডটা মারার প্রথম ট্রেডটা আপনি মেরে দেবেন অল্প শেয়ারে। ওই যে বললাম অল্প শেয়ারের ফান্ডা, এটাই হচ্ছে অল্প শেয়ারের ফান্ডা। তো প্রথম ট্রেড আপনি মেরে দেবেন, দিয়ে কী করবেন, দিয়ে আবার ওয়েট করবেন, দিয়ে ওই শেয়ারটাতে ফলো করবেন, এক জায়গায় লিখে রাখবেন যে এই শেয়ারটাতে আপনি ইনভেস্ট করলেন, ঠিক আছে, কত তারিখ দিয়ে লিখে রাখলেন যে এই শেয়ারে আপনি ইনভেস্ট করলেন। এবার ইনভেস্ট করার পর কী করতে হবে, ওই শেয়ারটাতে আপনাকে রোজ দিন নজরে রাখতে হবে। শেয়ারটা দেখবেন আবার যখন মোটামুটি 2.5% মোটামুটি আবার নেমে গেছে, তখন কী করবেন, আবার গিয়ে সেকেন্ড ট্রেড মেরে নেবেন। টোটাল 4টে ট্রেড মারতে হবে আপনাকে, ঠিক আছে। তো আপনি কী করবেন, তখন সেকেন্ড ট্রেড মেরে নেবেন, যতগুলো করে শেয়ার কেনা যায়, মানে আপনি বার করে নিলেন একবার, মানে অল্প শেয়ার মানে কটা শেয়ার আপনি বার করে নিয়ে ততগুলো শেয়ারে আবার এন্ট্রি নিয়ে নিলেন, ঠিক আছে। আবার ফলো করবেন, আপনি কিন্তু এই 5টা শেয়ারকে প্রত্যেক দিন ফলো করবেন তখন, ঠিক আছে। যখনই দেখবেন লোয়ার সার্কিট মারছে, মোটামুটি কমসে কম 2.5% নিচে নেমে যাচ্ছে, আপনি গিয়ে কিন্তু একটা একটা করে ট্রেড মারবেন, ঠিক আছে। এটা আমি পুরো একদম সেফ ইনভেস্টমেন্ট প্ল্যান বললাম। এইবার হচ্ছে ইনভেস্টমেন্ট করে আমি কী করব, বিক্রি করব কখন। এইবার যদি বিক্রির জায়গাটা আসি, আপনি কখন বিক্রি করবেন, তো যেই এন্ট্রি পয়েন্ট আপনার প্রথম ছিল, আমি বলেছিলাম লিখে রাখতে, ওকে ডেট দিয়ে লিখে রাখতে। তো প্রথম যবে আপনি এন্ট্রি নিয়েছিলেন, সেই এন্ট্রি অ্যামাউন্ট ধরে নিন, আপনি সেখানে দাম ছিল 800 টাকা, ঠিক আছে। আপনি 800 টাকায় প্রথম এন্ট্রি নিয়েছেন, আবার একটু নিচে গেছে তখন কি আপনার সেকেন্ড এন্ট্রি নিয়েছেন, তারপর একটু নিচে গিয়ে তখন থার্ড এন্ট্রি নিয়েছেন, আর একটু নিচে যখন যাবে তখন কি আপনি 4 নম্বর এন্ট্রিটা নিয়েছেন। ওকে, পুরো শেয়ার আপনার 4বারে ইনভেস্ট করা কমপ্লিট। টোটাল শেয়ার অ্যামাউন্ট আপনি যত সিলেক্ট করেছিলেন সব করে ইনভেস্ট করা হয়ে গেল। আচ্ছা, এইবার যে ধরুন আপনি 800 টাকা এন্ট্রি নিয়েছেন, এবার যদি ফান্ডামেন্টাল ঠিক থাকে, কোম্পানি বিজনেস ঠিক আছে, মানে কোম্পানি রাইট কোম্পানি কী করবে, লোয়ার সার্কিট মারছে মানে কিন্তু কোম্পানি ওপরের দিকে যাবে, ঠিক আছে। এইটুকু আপনাকে মানে বিশ্বাস করতে হবে, বা এইটুকু গ্যারেন্টি দিয়ে আপনাকে বুঝে নিতে হবে। রাইট কোম্পানি, যদি বিজনেস ভালো চলে কোম্পানির, তো কোম্পানির নিচে নামছে মানে কোম্পানি কিন্তু ওপরে উঠবে। ওকে, এবার যখন উঠতেই প্রথম এন্ট্রি পয়েন্ট কত ছিল আপনার, 800 টাকা। যখন ওই দামটা নিচতে, মানে ধরুন 800 টাকায় আপনি প্রথম এন্ট্রি, দ্বিতীয় এন্ট্রি নিয়েছেন ধরুন 750 টাকায়, 3 নম্বর এন্ট্রিটা নিয়েছেন 700 টাকায়, 4 নম্বর এন্ট্রি নিয়েছেন আপনি 650 টাকা। তো এই 650 টাকা থেকে উঠে যখন এই 800 টাকাতে পৌঁছাবে, সে যতদিনে পৌঁছাক না কেন, 2 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস, যতদিনেই পৌঁছাক না কেন, যখনই পৌঁছাবে এই 800 টাকাতে, তখন কী করবেন, আপনি যে 4টে ট্রেডে যে আপনার টোটাল শেয়ার অ্যামাউন্ট ছিল, টোটাল শেয়ারগুলো কিন্তু আপনি সব কটা সেল করে দেবেন, বিক্রি করে দেবেন, তখন গিয়ে প্রফিট বুক করবেন, ঠিক আছে। তো এই যে তখন গিয়ে প্রফিট মানে বিক্রি করলেন বা সেল করলেন, তাহলে কী হবে, আপনার কিন্তু একটা শর্ট টাইমে শিওর প্রফিট হয়ে গেল, ঠিক আছে। আপনার কিন্তু একটা শিওর প্রফিট আপনি করে নিতে পারলেন। এবার যখন আপনার প্রফিট হয়ে গেল, তখন কী করবেন, আপনার প্রফিটের অ্যামাউন্টটা আবার মেন ব্যালেন্স যেটা আপনার ছিল, যে টাকা দিয়ে আপনি মার্কেটে নেমেছিলেন, সেইটা থেকে আপনি অ্যাড করে নেবেন। সেই টাকা গিয়ে আপনি আবার এইভাবে আর কি ইনভেস্ট, মানে এইভাবে আপনি আবার একটু ধরুন অঙ্ক করে এইভাবে আবার আপনি রিসার্চ করে তারপরে গিয়ে ইনভেস্ট করবেন। দেখুন, সময় আপনাকে দিতে হবে ইনভেস্টমেন্টে, ঠিক আছে। আমি বলছি না যে আপনি সারাদিন সময় দিন, আপনি ধরুন কাজবাজ করে নিলেন, কাজবাজ করে বা অফিস থেকে ফিরে বা কাজবাজ কমপ্লিট হয়ে গেল, রাত্রিবেলা 1 ঘন্টা সময় দিন, ঠিক আছে, এরকম রিসার্চের প্রতি, ঠিক আছে। টোটাল আপনার 2 ঘন্টা সময় দিন, ঠিক আছে। 2 ঘন্টা কেন বললাম, টোটাল 2 ঘন্টা, কেন কি 1 ঘন্টা আপনি শিখবেন, মানে 1 ঘন্টা আপনি ভিডিওগুলো দেখবেন, বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে 1 ঘন্টা সময় দেবেন, ঠিক আছে। 1 ঘন্টা সময় দিয়ে আপনি ভিডিওগুলো দেখবেন। আমি চেষ্টা করি রোজ দিন ভিডিও দেওয়ার, ঠিক আছে। যদি কিছু এমার্জেন্সি কাজ পড়ে যায় তাহলে আমি দিতে পারি না, বাদবাকি কিন্তু আমি পুরো চেষ্টা করি যাতে আপনারা প্রত্যেক দিন প্রপার ভিডিও পান, আপনারা যাতে প্রপার শিখতে পারেন, ঠিক আছে। তো ওই কারণে আপনি শেখার জন্য কিন্তু 1 ঘন্টা করে সময় দেবেন, আর 1 ঘন্টা সময় দেবেন আপনি এরকম রিসার্চের জন্য, ঠিক আছে। আপনি এরকম করে পড়াশোনা করবেন, ঠিক আছে, এরকম রিসার্চ করবেন। তো রিসার্চের জন্য 1 ঘন্টা সময় দেবেন, তাহলে পুরো দিনে টোটাল 2 ঘন্টা সময় দেবেন। 2 ঘন্টা সময় দিয়ে আপনি মোটামুটি বার করে ফেললেন, এই স্টকসে গিয়ে আমি কালকে মোটামুটি ইনভেস্টমেন্ট করব, কালকে গিয়ে এন্ট্রি নেব, হিসাব করে নিলেন।
দিয়ে পরদিন সকালে উঠে কী করবেন, যখন আর কি মার্কেট ওপেন হবে তখন মার্কেটটা বুঝে গিয়ে এন্ট্রি নিয়ে নিন, ব্যাস এন্ট্রি নিয়ে আপনি আবার বন্ধ করে দিলেন। গিয়ে আপনি কী করবেন, আবার রাত্রে গিয়ে আপনি আবার দেখবেন 1 ঘন্টা শিখবেন, 1 ঘন্টা গিয়ে আবার রিসার্চ করবেন, মানে যে স্টকগুলোতে এন্ট্রি নিলেন আজকে সেরকম কীরকম পারফরমেন্স করলো এটাও আপনাকে চেক করতে হবে, দিয়ে আগামীকাল কীরকম যাচ্ছে মানে আজকে সেটাও দেখতে হবে আপনাকে, আজকে সেরকম কীরকম গেল সারাদিন ধরে সেটাও আপনাকে দেখতে হবে। তো এই 1 ঘন্টা দেবেন আপনি রিসার্চে, 1 ঘন্টা দেবেন আপনি শিখতে। তো এরকম করতে করতে মোটামুটি আপনি 6 মাস চালান, 6 মান্থ চালান, আশা করছি আপনি এতটা শিখে যাবেন 6 মাসে গিয়ে, এতটা শিখে যাবেন আপনি কিন্তু অন্য কোনো পার্সনকেও শেখাতে পারেন, ঠিক আছে। তো ওই জন্যই দেখুন আমার পক্ষে তো সবার কাছে পৌঁছানো সম্ভব না, সবার কাছে তো 1 to 1 গিয়ে আপনাদের শেখানো আমার সম্ভব না। ওই কারণেই কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মটা খুলেছি, ইউটিউব প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করেছি যাতে আপনারা মানে যে কজন পার্সনকে সুবিধা হয় আমি যাতে বোঝাতে পারি। এবার খালি বুঝিয়ে না, মানে তারাও যেন আমাদের মানে তারা যে মানে চেনাশোনা যে মানুষগুলো আছে তাদেরকেও যেন শেখাতে পারে। এতে কী হবে, আমি ধরুন সবার কাছে পৌঁছাতে পারলাম না, কিন্তু মানে আপনাদের থ্রুতে কিন্তু আমি সবার কাছে পৌঁছে যেতে পারি, ঠিক আছে। আপনি কি করবেন, আপনি ওই 6 মাস শিখে নেওয়ার পরে 6 মান্থ টাইম দেবেন, দিয়ে আপনি যে শিখে গেলেন, দিয়ে আপনাদের চেনা পরিচিত যারা আর কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে তাদের গিয়ে কিন্তু আপনি এরকম করে প্রপার আর কি আপনার পুরো শিডিউলটা আপনি শেখাতে পারবেন। আপনি খাতাগুলোও দেখাতে পারবেন, কেন কি আপনার কাছে নোটস আছে, আপনি রিসার্চ করেছেন সেটা পুরো লিখিত আছে। তো এটা কি আপনি পুরো নথিপত্র কিন্তু আপনি তাদেরকে দিতে পারবেন, তো আপনি পুরো তাদের হাতে ধরে কিন্তু শেখাতে পারবেন, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি আপনাদের যতটা সাপোর্ট করার, ঠিক আছে, আমি যতটুকু পারছি আপনাদের চেষ্টা করছি সাপোর্ট করার। তো আপনারা গিয়ে কী করবেন, এরকম করে মানে শিখিয়ে দেবেন। এতে কী হবে, আমার কোনো লাভ হবে না হয়তো, কিন্তু আমার একটা জিনিস শান্তি হবে কি, বাঙালি যে সম্প্রদায় আছে, বাঙালি সম্প্রদায় কিন্তু শেয়ার মার্কেটে একটা ভালো আর কি পদক্ষেপ রাখতে পারবে, ঠিক আছে। তারা কিন্তু ইন্ডিয়ান ইকোনমিটাকে, ইন্ডিয়ান জিডিপিটাকে এগিয়ে নেওয়ার জন্য অনেকটা অবদান রাখবে। তো এই কারণে আমার এটাই উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি বেসিক্যালি চলছি, ঠিক আছে। আমার এইটুকুই মানে চাওয়া আছে আপনাদের সবার কাছে। তো এই উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু মানে ইউটিউবে এসেছি, ঠিক আছে। আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের এইভাবে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে। তো বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, মানে একদম শিওর প্রফিট কীভাবে করতে পারবেন সেরকম প্ল্যানটাও আপনাদের বলে দিলাম। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, ঠিক আছে। আশা করব আপনাদের মানে কমপ্লিটলি আমি ওভারভিউ দিতে পেরেছি। তো আপনাদের যদি মনে হয় যে ভিডিওটা থেকে একটুকুনো মানে হেল্পফুল হয়েছে বা আপনারা একটু সাহায্য পেয়েছেন বা একটু শিখতে পেয়েছেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, ঠিক আছে। তাহলে যদি আপনি লাইক করেন তাহলে ভিডিওটা কিন্তু অনেক পার্সনের কাছে পৌঁছে যাবে। তো মানে তারাও কিন্তু এই মানে সুন্দর ইনভেস্টমেন্ট প্ল্যানটা যেটা আছে বা এরকম সেফ যে প্ল্যানিং আছে সেটা কিন্তু তারা শিখতে পারবে। মানে দেখুন, আপনি হয়তো জানেন না, আমি দেখেছি, মানে আপনি দেখেছেন কিনা আমি তো দেখিনি, কি মিউচুয়াল ফান্ডকে এভাবে কাজে লাগিয়ে কি আপনি শেয়ার মার্কেটে সুন্দরভাবে এন্ট্রি নিতে পারবেন স্টকসের ওপরে, ঠিক আছে। আমি জানি না, আমার দেখা নেই। তো আপনি দেখেছেন কিনা তাহলে সেটাও বলবেন কমেন্টে, কি আপনি এইরকম ভিডিও এর আগে দেখেছেন কিনা, কি এভাবে আপনাদের হাতে ধরে শিখিয়েছে কিনা কেউ। তো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমিও মানে এইটুকু ভাববো, এইটুকু মনে রাখবো কি চলুন আমার মতো কেউ আর কি চেষ্টা করছে ইন্ডিয়ান ইকোনমিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো ভালো লাগবে আমার। ওকে, তো এইবার আসি যে স্পেশাল অ্যানাউন্সমেন্টের কথাটা বলেছিলাম, এইবার আসি অ্যানাউন্সমেন্টের কথায়, ঠিক আছে। এবার আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট আমি করব, ঠিক আছে। এই ভিডিওটা তো আপনারা দেখলেন, এই ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার আপনারা করলেনই, ঠিক আছে। ঠিক এরপরে একটা ভিডিও আসবে, ওই ভিডিওটাতে কিন্তু আমি প্লে লিস্ট নিয়ে কিন্তু আপনাদের আলোচনা করব, ঠিক আছে। প্লে লিস্ট মানে দেখুন, আমি হয়তো গত 2 থেকে 3 দিন বা 4 দিন ধরে আমি বলছি একটা প্লে লিস্ট কিন্তু আপনাদের নিয়ে আসবো আপনাদের জন্য। সেই প্লে লিস্টে কিন্তু আপনারা পুরো লার্নিং ভিডিও পাবেন, তার জন্য 50টা যে কোনো ভিডিওতে 50টা লাইক দরকার, ঠিক আছে। তো এবার আমি কিন্তু সেই ভিডিও মানে সেই প্লে লিস্ট কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি। আমি যে নেক্সট আর কি ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওটা দিয়ে দেবো, মানে দেখিয়ে দেবো। প্লে লিস্টের কিন্তু কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। প্লে লিস্টের কাজ শুরু হয়ে গেছে, প্লে লিস্টে অডিও মানে অলরেডি কিন্তু ভিডিও অ্যাড করা শুরু হয়ে গেছে, পুরো প্রপার একদম পুরো শিডিউল অনুযায়ী। মানে প্রথম ভিডিও দেখবেন, তারপরে সেকেন্ড ভিডিও দেখবেন, এরকম কোনটা দেখলে আপনাদের পুরো একদম জার্নিটা ঠিকঠাক থাকবে শেয়ার মার্কেটের জার্নিটা। তো এরকম করে কিন্তু ভিডিও আস্তে আস্তে কিন্তু অ্যাড হচ্ছে, ঠিক আছে। প্লে লিস্টের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো ওটাই বললাম, আপনারা 50টা লাইক যখনই কমপ্লিট করে দেবেন তখনই কিন্তু প্লে লিস্টটা লাইভ হয়ে যাবে, ঠিক আছে। প্লে লিস্টটা এখন লাইভ নেই, তো প্লে লিস্টে কিন্তু আস্তে আস্তে ভিডিও অ্যাড হচ্ছে সব কটাতে। তো প্লে লিস্ট কিন্তু লাইভ হয়ে যাবে যখনই আপনারা 50টা লাইক করে দেবেন, ঠিক আছে। তো এই যে অ্যানাউন্সমেন্টটা নিয়েই কিন্তু আমি পরের ভিডিওটা দেখাচ্ছি, পরের ভিডিওটাতে আসছি। তো মানে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আমি বারবার বলছি আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখাবে, ঠিক আছে। শেয়ার মার্কেট শেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ বাংলাতে। এরকম
আগে কেউ আপনাদের হাতে ধরে শিখিয়েছি কিনা জানি না, বাট আমি যতদূর পারছি আপনাদের চেষ্টা করছি, ঠিক আছে। যারা করে রেখেছেন সাবস্ক্রাইব তারা তো অলরেডি বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিও। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের অ্যানাউন্সমেন্টের ভিডিও নিয়ে। স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে কিন্তু আপনাদের জন্য, ঠিক আছে। পরের ভিডিওটা মিস করবেন না। ওকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।